আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাইফাস হরোস্কোপ। আবারও চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে। আসলে হয় কি, ডেইলি ব্লগটা এখন আমি ডেইলি দিতে পারতেছি না, কারণ ডিউটি থাকে, ব্যস্ত থাকতে হয়। ডিউটি করে এসে আমার এডিট করতেও ইচ্ছা করে না। তো এই কারণে চেষ্টা করি ছোট ছোট রিলস বা ভিডিও দেওয়ার। এই ভিডিওগুলোও সেই কবেকার, রোজার মধ্যের, মানে ঈদের আগে দিয়ে আর কি। তো এডিট করা হয় নাই দেখে আপলোডও করতে পারি নাই। তো ফাইনালি আজকে এডিট করে আপলোড করতেছি। ওই দিন মোয়াপুদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। তো এই যে ইফতারের কত কিছু আয়োজন করছে অলরেডি দেখেই ফেলছেন। তো তারপর আমরা ইফতার খেয়ে দিয়ে সবাই মিলে একটু কি খাচ্ছিলাম, মুরালি বা গজা, আমাদের এলাকায় গজা বলে, ঢাকাতে মনে হয় মুরালি বলে। তো এটা খাচ্ছিলাম, আর হাইফা আবার একটা একটা করে হৃদয় ভাইয়াকে, আনিস ভাইয়াকে দিচ্ছিল। আর ডিনারে ছিল মোয়াপুর হাতের স্পেশাল খদর। তো যারা আমার ভ্লগ দেখেন অলরেডি তারা জানেনই খদর কি। আমি খদর নিয়ে একটা পোস্টও শেয়ার করছিলাম, মোয়াপু স্টার্টেড টেকিং অর্ডার্স নাও। Whoever living in the Portsmouth, you can guys now order khadar from Moapu's page. So the page link is in my description box, so just check it out. তো এখানে দুইটা থালি ছিল খদর, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। তো আমরা তখন ডিসাইড করতেছিলাম যে আমরা মেয়েরা কোন থালিটা নিব। তো লাস্টে আমরা যেটাতে দুইটা মুরগি, সেটা আমরা সিলেক্ট করছি, কারণ মেয়েরা আমরা সংখ্যায় বেশি ছিলাম। আর মোয়াপুর খদরের টেস্টের কথা কি বলবো, যারা খাইছেন তারা তো অলরেডি জানেন, নতুন করে বলার কিছুই নাই। এনিওয়ে, আর এই ভিডিওটা হচ্ছে তার পর দিন আমরা লন্ডন যাচ্ছিলাম আমার পাসপোর্ট রিনিউয়ের জন্য। আমি, আমার জামাই আর হাইফা বুড়ি। আর এই যে এই রাস্তাটা না আমার খুবই ভালো লাগে, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ে আমরা রোজারিতে গেছিলাম, খুবই 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 সুন্দর। সো এই তো চলে আসছি লন্ডনে, ব্যস্ত শহর, যেদিকে তাকাবো শুধু মানুষজন দৌড়াইতেছে আর অনেক ভিড়, জ্যাম, কেন জানি আমার ভাল লাগে না লন্ডনে এই কারণে। পরে আমরা গেলাম হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে। এইখানে আমার অনেক টাইম লাগছে, 3 ঘন্টা মনে হয় এরকমই। পরে পাসপোর্টের কাজ শেষ করে আমরা চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায়। পরে আমার জামাই বললো চলো গ্রিন স্ট্রিটে যাই, তুমি তো ওখানকার স্ট্রিট ফুড পছন্দ করো। তো বললাম যে ঠিক আছে চলেন যাই। গ্রিন স্ট্রিট সবাই জানেন, বাঙালিদের প্রাণকেন্দ্র। হোয়াইট চ্যাপেল, তারপর গ্রিন স্ট্রিট, এইসব জায়গায় আসলে পুরা মনে হয় কি ঢাকা শহরে চলে আসছি। চারপাশে শুধু বাঙালি মানুষজন, বাঙালি দোকানপাট, বাঙালি খাবার দাবার। আর এই জায়গাগুলোতে সব সময় এত এত ভিড় থাকে। তারপর আমার ভাল লাগে একটা কারণে, যে যেদিকে তাকাই শুধু আমি বাঙালিদেরই দেখতে পাই, এই কারণে এই ক্রাউডটা আমার অনেক ভাল লাগে। তো আমরা গাড়ি থেকে নেমে গ্রিন স্ট্রিটের দোকানগুলো হেঁটে হেঁটে দেখতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কি আমি নিউ মার্কেট বা গাউসিয়া বা চাঁদনি চকে হাঁটতেছি, সেরকম একটা ফিল হচ্ছিল। আসলে কি, দেশের বাইরে আসার পর বুঝি যে নিজের দেশকে কতটা ভালোবাসি, কতটা মিস করি। এনিওয়ে, ঈদের সিজন ছিল, তো প্রত্যেকটা দোকানে এত এত নতুন কালেকশন আসছে, আর এত বেশি গর্জিয়াস গর্জিয়াস সেই কালেকশনগুলা। তারপর আমরা না এই শপিং সেন্টারে ঢুকলাম, এটার নাম না ভুলে গেছি, কি জানি, সেন্ট্রাল শপিং মল, যাই হোক কি জানি একটা। তো যেদিকে তাকাইতেছি শুধু জাঁকজমক ড্রেস দিয়ে ভরা। তো আমার জামাই বলতেছে চলো একটা কিনে দিই। আমি বলছি মাপ চাই, এগুলো সব বিয়ে শাদিতে পরার জন্য সুইটেবল, এমনি নর্মাল ইউজের জন্য না। তারপর অনেক ঘুরে ঘুরে আমি 2টা ড্রেস কিনছি ঈদের জন্য আর কি। তারপর আবার আমার জামাই যে এখান থেকে না একটা তাওয়া কিনছে কাচ্চি বানানোর জন্য, মানে কাচ্চির পাতিলটা আর কি তাওয়ার উপর রেখে দমে রাখবে আর কি। দেন দেখি আখের শরবত, আল্লাহ, দেখে তো আমি পুরা পাগল হয়ে গেছি। মানে আমার মনে হয়েছে কি আমি জান ফিরে পাইছি। মানে ওই যে দেশে আখের শরবত খেয়ে আসছি, তারপর ইউকে আসার পর এই ফার্স্ট টাইম। আর হাইফাও এটা এত মজা করে খাইছে, মানে ও খুব মজা পাইছে, মিষ্টি তো এই কারণে। তো আখের শরবত খেতে খেতে আমি গ্রিন স্ট্রিটে শিলপাটা খুঁজতেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোনো দোকানেই শিলপাটা পাই নাই। এটা মেবি হোয়াইট চ্যাপেলে পাওয়া যেতে পারে, নেক্সট টাইম গেলে খুঁজতে হবে। তারপর ঠিক করলাম যে সবজি কেনা যাক, কিন্তু সবজিগুলো আমার কেন জানি পছন্দ হলো না, সবগুলাই আর কি মানে পোর্টসমাউথে আছে। তো আমি চাচ্ছিলাম শাক কিনতে, পালং শাক, পুঁই শাক, তারপর হচ্ছে কি কলমি শাক, কিন্তু কিছুই পাই নাই। পরে এই যে একটা রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই আর পিৎজা নিয়ে আমরা পোর্টসমাউথের দিকে রওনা দিলাম, কারণ রাতে আবার আমার জামাইয়ের শিফট ছিল। চিকেন ফ্রাই আর পিৎজা দুইটাই অনেক অনেক মজা ছিল, মানে আমরা এতটা এক্সপেক্ট করি নাই। রেস্টুরেন্টটার নামও ভুলে গেছি, কি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, গ্রিন স্ট্রিটেই ছিল। নেক্সট টাইম গ্রিন স্ট্রিটে গেলে আমি আবার এই চিকেন ফ্রাই আর পিৎজাটা খাবো, মাস্ট। তারপরেই তো আমরা চলে আসতেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। তারপরেই তো তারপর দিন ডিউটিতে যাওয়ার সময় কুয়াশা দিয়ে চারদিক ঢাকা, ঠান্ডা নাই বাট কুয়াশা আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।